নিমাই তীর্থ ঘাটে দাঁড়িয়ে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড। দ্বিতীয় সোমবারের অবস্থা খারাপ করে দিচ্ছে। তৃতীয় সোমবারে কি হবে বুঝতে পারছো? এখনো তৃতীয় চতুর্থ বাকি আছে, পিষে যাওয়ার খাপ। এমন ঠেল মারছে তো মানে মানুষ পড়ে মরে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়েছি নিমাই তীর্থ ঘাটে যাওয়ার আগে, আর ভিড়টা দেখাচ্ছি তোমাদের। এত লোক সংখ্যা আমি কোনোদিনও দেখিনি সিরিয়াস। স্টেশন থেকে আসতে কতক্ষণ লাগলো? অনেকক্ষণ, মানে দুটোর সময় নেমেছি, এখন মানে 5টা সাড়ে 5টা বাজতে যায় এরকম। এখনো নিমাই তীর্থ ঘাটে পৌঁছানো যায়। দাদারা হাসছে ঠিকই, অবস্থা সবার খারাপ। হরে হরে মহাদেব, নমঃ পার্বতী, হরে হরে মহাদেব। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। বন্ধুরা, তো আজকে আবারও চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে শ্রাবণ মাসের যে প্রথম রবিবার সেখানে ভক্তের সমাগম কী পরিমাণে ঘটেছিল। আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবারে কেমন কি ভক্তের সমাগম ঘটেছে, কেমন কি লক্ষাধিক মানুষের ভিড় ঘটেছে। কারণ দ্বিতীয় সোমবার আর তৃতীয় সোমবারে আমরা জানি যে তারকেশ্বরে খুব বেশি পরিমাণে ভক্তের সমাগম ঘটে। আর রবিবারে এই শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট বা এখানে অন্যান্য ঘাট থেকে কিন্তু ভক্তগণরা জল তুলে থাকে। তো আজকে এখান থেকে যাবো এখন নিমাই তীর্থ ঘাটে, সেখানে ভক্তগণের সমাগম কেমন ঘটেছে, ভক্তরা কেমন কি ভিড় করেছে সেটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আজকে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো কিছুটা এইরকম পরিমাণে ঘটেছে শেওড়াফুলি স্টেশনের কাছে ভক্তগণদের সমাগম। শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবারে দেখতে পাচ্ছ যে এইখানে খাওয়ার হোটেলে জাস্ট ভক্তগণদের ভিড় দেখো, কিছুটা এই পরিমাণে। ভিতরে অলরেডি খাচ্ছে ভক্তগণরা, আর এইরকম পরিমাণে ভক্তরা লাইন দিয়ে আছে। কতক্ষণ ধরে লাইন দিয়ে আছেন কাকিমা? অনেকক্ষণ ধরে, এখনও আসেনি লাইন। এখান থেকে খাওয়া দাওয়া দিয়ে কি মানে জল তোলা হবে? শেওড়াফুলি স্টেশন থেকে জাস্ট কিছুটা এসেই মেন রাস্তায় উঠতেই দেখতে পাচ্ছ এখানে ভক্তের সমাগম কী হারে ঘটেছে। পুরো রাস্তাটা জুড়ে খালি বাবার ভক্ত। ওম নমঃ শিবায়। এখানে ভক্তের সমাগম তো মারাত্মক আছেই, এর সাথে সাথে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমাদের জাতীয় ফ্ল্যাগ, ভারতীয় পতাকা কিন্তু দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু দর্শনার্থী মানে ভক্তগণরা বাঁকের সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। সামনে পিছনে যেদিকে দেখবে বাবার ভক্ত, এই পুরোটা রাস্তা জুড়ে কিন্তু বাবার ভক্তের ভর্তি। সবাই যাচ্ছে এখন এখান থেকে ঘাটে গিয়ে জল তুলে রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে। যেহেতু আজকে রবিবার আর কালকে সোমবারে ভক্তগণরা কিন্তু বাবার মাথায় জল ঢালবে তারকেশ্বরে। আর রবিবারের ভিড় আমার পিছনে বলো বা আমার আগে ঠিক এইরকম। আর এখানেও দেখতে পাচ্ছি এখানে একটা জল তোলার ঘাট কিন্তু টেম্পোরারি করা হয়েছে। এই দেখো, শ্রাবণ মাসের দ্বিতীয় আর তৃতীয় সপ্তাহে যেহেতু মারাত্মক পরিমাণে দর্শনার্থীদের ভিড় হয় ভক্তগণদের, তো এখানে এক্সট্রা কিছু ঘাট কিন্তু এত ভক্তগণদের সামাল দেওয়ার জন্য করে রাখে, যাতে ভক্তগণদের কোনো অসুবিধা না হয়। হর হর মহাদেব। नमः पार्वती।
দর্শনার্থীদের ছাড়া হচ্ছে, কিছু দর্শনার্থীদের আটকে রেখেছে। এই দেখো, এটা হচ্ছে আমার সামনের ভিড়। এই মুহূর্তে আমার পিছনে দেখা ভিড়। কোথা থেকে আসছেন দাদা? আনন্দপুর থেকে। হ্যাঁ, আনন্দপুর। আনন্দপুর। কজন এসেছেন? 22 জন। 22 জন, বিশাল বড় গ্রুপ তো। মোটামুটি আজকে জল তুলে কটায় বেরোনোর মানে উদ্দেশ্য আছে? কটার সময় বেরোতে বেরোতে কটা বাজবে? মোটামুটি টাইম বুঝতে পারছি না কটা হয়েছে। কালকে কি সকালে, মানে তারকেশ্বরে কালকে সকাল না দুপুরে জল ঢালবেন? দুপুরে। আর এই দেখো সামনে একটা গ্রুপ এসেছে, তাদের বাঁকটা কি বড়। কোথা থেকে আসা ভাই? মেদিনীপুর। মেদিনীপুর। কজন এসেছো? 7 জন। 4 জন। এই এত বড় বাঁকটা 4 জন নিয়ে যাবে? 4 জন 7 জন। 7 জন। আচ্ছা আচ্ছা, সব কোথা? পূর্ব মেদিনীপুর সবাই? কালকে জল ঢালারে আছে তো? চলো, ওম নমঃ শিবায়। হরে হর মহাদেব। শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবারে কিছুটা এইরকম ভিড়, পুরো রাস্তা জ্যাম। একটা সাইকেল বলার বা একটা মানুষ বলার ভিড়টা দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে ব্যারিকেড ছেড়ে দিয়েছে আগে, আর ভক্তগণদের ঢল পুরো এগিয়ে যাচ্ছে, তাই না? কেমন লাগছে? খুব ভালো। হর হর মহাদেব। ভিড় কেমন? ভিড় ভালো, প্রচুর। হ্যাঁ, দেখতে এখানে ভালো লাগছে না? যারা যাচ্ছে তারা বুঝবে। সবার অবস্থা খারাপ ভিড়ে। দাদারা হাসছে ঠিকই, অবস্থা সবার খারাপ। একদম জল ঢালতে যাচ্ছি, আর না হাসলে হবে ঠিকই। মারাত্মক ঠেলাঠেলি। বিশাল বিশাল ঠেলাঠেলি হচ্ছে। মহাদেবের ভক্ত সব আজকে এখানে উপস্থিত হয়েছে। বিশাল বিশাল পরিমাণে ভিড় হয়েছে। পা, জুতো, জামা কাপড় ছিঁড়ে যাওয়ার ভাব। যাচ্ছি, পুরো রাস্তা টালমাটাল হচ্ছে, এত পরিমাণে ভিড়। আমি জানি না তোমরা আমার কতটা কথা বুঝতে পারছো। এত ভিড়, এত ঘন্টা ঘুঙুরের আওয়াজ, বোঝাটা হয়তো খুব মুশকিল, কিন্তু চেষ্টা করছি তোমাদের ভালো ভিডিও দেখানোর। এই ভিড়ে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে, যারা গেছো তারা অবশ্যই সেটা জানো। শ্রাবণ মাসে আজকে যেহেতু দ্বিতীয় সোমবার, তোমরা সবাই জানো দ্বিতীয় সোমবারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে। এবছর কিন্তু 2025 বেকুল করা ভিড় হতে চলেছে, দেখতেই পাচ্ছে ভিড়টা। এই সব ভক্তগণরা সবাই নিমাই তীর্থ ঘাটে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বিশাল পরিমাণে ভিড়। আজকে সবে শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার, আর ভক্তের সমাগম তোমরা দেখতেই পাচ্ছ। এখন তৃতীয় চতুর্থ বাকি আছে, জানি না কি হবে।
থেকে আসা হচ্ছে ঠাকুমা? আমরা এগরার থেকে এসেছি। এগরা? এটা কি প্রথম বছর নাকি? না। তাহলে কত বছর হচ্ছে? এটা 2-3 বছর হয়ে গেছে। 2-3 বছর। এটা 6 বছর। আর তোমার? আমার প্রথম। প্রথম? কোথা থেকে আসছো? এগরা। এগরা থেকে। কেমন লাগছে, অনুভূতিটা কেমন? ভীষণ খারাপ, ভীষণ গরম। কেন? ভীষণ গরম, এত লোক সংখ্যা আমি কোনোদিনও দেখিনি। সিরিয়াস স্টেশন থেকে আসতে কতক্ষণ লাগলো? অনেকক্ষণ। মানে দুটোর সময় নেমেছি, এখন মানে 5টা 5:30 বাজতে যায় এরকম। এখনো নিমাই তীর্থ ঘাটে পৌঁছানো যায়নি। নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলবে তো? হ্যাঁ। আচ্ছা। আর এই ভিড়ের মধ্যে কেমন উপলব্ধিটা কেমন? দুবার মাথা ঘুরিয়ে গেছে, জল শেষ হয়ে গেছে, আর কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এখানেই এখন মনোবল ভেঙে গেছে। এখনো পুরো 36-37 মনোবল ভাগেনি এখনো। 36-37 কিলোমিটার বাঁক নিয়ে যাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আরামসে। আরামসে? মহাদেব আছে ঠিক। মহাদেব ঠিক টেনে নেবে। নামটা জানা হলো না। সুমনা রয়। সুমনা রয়। আপনার পেজ? আমার রেমন রাহুল ব্লগস ইউটিউব চ্যানেল। একটা কি বলতো, এই যে বড় বাঁকগুলা যে আসছে, এইগুলাকে একটু সাইড করলে মানুষগুলো বাঁচে। একটা মানুষ তো অজ্ঞান হয়ে গেছে ওইখানটায়। বড় বাঁকগুলোর জন্য কি অসুবিধা হচ্ছে? মানে যেটা এমন ঠেল মারছে তো, মানে মানুষ পড়ে মরে যাবে। সেটাকে এক সাইড করে দিতে হবে, যে বড় বাঁক আলাদা যাক আর ছোট বাঁক আলাদা যাক, এরকম ভাবে একটা ভাগ করলে আমাদের সুবিধা হয়। আমরা তো প্রত্যেক বছর আসছি। আপনার কত বছর হচ্ছে? এটা আমার 6 বছর। 6 বছর। বাহ। প্রত্যেক বছর কি নিমাই তীর্থ ঘাট থেকে জল তোলা হয়? সবাই মিলে একবার হয়ে যাক হর হর মহাদেব। দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এবং বিএসএফ মোতায়েন করা হয়েছে। আর চলে এসেছি নিমাই তীর্থ ঘাটের সামনে। কিন্তু নিমাই তীর্থ ঘাটে এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না। এত পরিমাণে ভিড় হয়েছে নিমাই তীর্থ ঘাটে, কিন্তু ঢুকতে দেওয়া হলো না। জানি না আগে কোন ঘাটে যাবে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখন ঠিক দাঁড়িয়ে আছি নিমাই তীর্থ ঘাটের সামনে। আর এখানে বিশাল পরিমাণে কিন্তু পুলিশ বিএসএফ সবই মোতায়েন করা হয়েছে। তবুও যেহেতু ভক্তের সমাগম মারাত্মক লেভেলে হয়েছে, আজ যেহেতু দ্বিতীয় রবিবার শ্রাবণ মাসের, ওনাদের পক্ষেও কিন্তু সামাল দেওয়াটা একটু চাপের হয়ে যাচ্ছে। ভক্তের দল তোমরা দেখতে পাচ্ছ, শুধু খালি মাথা দেখা যাচ্ছে। এখান থেকে যারা সোজা আছে শেওড়াফুলি থেকে, তাদের কিন্তু নিমাই তীর্থ ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের কিন্তু সোজা অন্য ঘাটে পাঠানো হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে। এখানে এই ঘাটে কিন্তু নতুন করে কোনো ভক্তদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ভিড়টা যেহেতু মারাত্মক লেভেলে হয়েছে, কোনো ভক্তগণকে আলাদা করে এই ঘাটে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো দেখতে পাচ্ছ আমার সামনে এই হচ্ছে নিমাই ঘাটের সিঁড়ির ধাপ, যেখানে আমরা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু বিগ্রহ রাখা আছে। আর ভক্তের সমাগমটা তোমরা এখানে আসা ভক্তদের মাথা দেখেই বুঝতে পারছো যে ভিড়টা এখানে কি পরিমাণে। দেখো এখানে কিন্তু বিশাল পরিমাণে পুলিশ এবং হোমগার্ডরা যারা আছে, তারা কিন্তু পুরো গার্ড দিয়ে স্টেপ বাই স্টেপ কিন্তু সব ভক্তদের পাঠাচ্ছে, যাতে শৃঙ্খলাভাবে ভক্তরা এগিয়ে যেতে পারে তারকেশ্বর মন্দির, বাবার মাথায় জল ঢালার জন্য। চলো আস্তে আস্তে এগিয়ে যাব। দেখো এখনও কিন্তু অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে, যারা এখনও বাঁক সাজাতে পারেনি, বা এখানে কিছু ভক্তরা কিন্তু বাঁক সাজাচ্ছে। এখানে দাদা দেখছি যে কিছু ভক্তগণদের ঢুকতে দেওয়া হচ্ছে না, যারা শেওড়াফুলি থেকে আসছে। কেন, কারণটা কি? কারণ ঘাটে জাম করতে চাইছে না। জ্যাম করতে অলরেডি তো এত ভিড় হয়ে আছে। হ্যাঁ, এই কারণে জামটা করতে চাইছে না। লোক ওই দিক দিয়ে জল তোলাচ্ছে, ওইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কোন ঘাটে তোলাচ্ছে? হাতিসরা ঘাটে আছে, এমনি ঘাটে আছে। এটা হচ্ছে নিমাই তীর্থ জাম করতে চাইছে না ঘাটে। তাহলে নিমাই তীর্থ ঘাটে কি এখন আর ভক্তগণদের ঢুকতে দেওয়া হচ্ছে না? টোটাল অবশ্যই ঢুকতে দিচ্ছে। যখন এখানে ভিড় মানে কমছে তখনই? হ্যাঁ, তখন একটু তার আগে হচ্ছে না। তো শুনতে পেলে এখানে একটা ভলেন্টিয়ার দাদা ছিলেন, ওনার থেকেই জেনে নিলাম কারণটা, যে এই নিমাই তীর্থ ঘাটে ভক্তগণদের বাঁক সাজানোর জন্য কেন ঢুকতে দেওয়া হচ্ছে না। যেহেতু মারাত্মক পরিমাণে ভক্তের সমাগম হয়েছে, আর জায়গা নেই নতুন করে, তো এই ভক্তগণরা যখন বাঁক সাজানো কমপ্লিট করে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়বে,
তারপরে কিন্তু বাকি যারা শেওড়াফুলি থেকে যে ভক্তগণরা আসছে সেই ভক্তগণদের এইখানে কিন্তু ঢুকতে দেওয়া হবে। আর তোমাদের দেখো জল কত পর্যন্ত চলে এসছে, এখনো ঘাট অনেকটা দূর আর জল চলে এসছে, দেখো জোয়ারে জল। আমরা দুয়ারে সরকার শুনেছি, কিন্তু জোয়ারের জল এই শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাট এসে দেখতে পাচ্ছি। দেখো জল কত আগে এসেছে, সেইখানে ঘাট, জল অনেকটা এগিয়ে এসেছে। যেহেতু আমরা জুতো পরে আছি, যাওয়াটা একটু চাপের হয়ে যাবে। শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবারেই কিন্তু লক্ষাধিক ভক্তের সমাগম ঘটেছে। এই লক্ষ লক্ষ ভক্তগণ একটাই কারণ আসার, বাবার মাথায় জল ঢালা। তো সেই বাবার মাথায় জল ঢালার জন্যই কিন্তু সেই উদ্দেশ্যে এগিয়ে চলেছে। ভিড় মারাত্মক হয়েছে। এখন দেখতে পাচ্ছি যে অল্প অল্প কিছু ভক্তদের আস্তে আস্তে ঢুকতে দেওয়া হচ্ছে। এই দেখো আস্তে আস্তে কিন্তু সিঁড়ি থেকে ভক্তগণরা এগিয়ে আসছে বাঁক সাজানোর জন্য। ভক্তের ঢল কিন্তু মারাত্মকভাবে নামছে। বেরিয়ে পড়লাম নিমাইতীর্থ ঘাট থেকে। আর একটু আগে ভক্তের সমাগম যেহেতু মারাত্মক লেভেলে হয়েছিল, স্পেশালি বড় বাঘ নিমাইতীর্থ ঘাটে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিল না। এখন আস্তে আস্তে ভিড়টা সামাল দিতে এখন কিন্তু ভক্তগণদের নিমাইতীর্থ ঘাটের দিকে যেতে দিচ্ছে। তোমরা ভিডিওতে দেখতে পেলে লাইন দিয়ে ভক্তের সমাগম কিন্তু নিমাইতীর্থ ঘাটে এখনও ঢুকে চলেছে, আর এটা রাত পর্যন্ত চলবে। বন্ধুরা হাঁটতে হাঁটতে চলে এলাম বৈদ্যবাটি স্টেশনের সামনেই কিন্তু বৈদ্যবাটি স্টেশন। আর যেহেতু ট্রেন যাচ্ছে তাই ভক্তের সমাগম পুরো আটকে আছে। তোমাদের জাস্ট ঘরটা দেখাচ্ছে। দেখো এখানে কিন্তু লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে। আর এখানে দেখতে পাচ্ছ বজরংবলির যে পতাকা সেটা কিন্তু ভক্তরা ওড়াচ্ছে। ট্রেন লাইন তুলে গেছে এইবার কিন্তু কিন্তু জল তুলে বাঁকে করে তারকেশ্বরের জন্য যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়েছি বৈদ্যবাটি স্টেশনের সামনে। আর জাস্ট রেলটা ক্রস করলো, রেল গেটটা উঠতেই ভক্তের সমাগম দেখো।
ঘটনা আমরা তো এখানে দিচ্ছিলাম এখানটায় দাঁড়াই তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখালাম যে শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার কী পরিমাণে ভিড় হয়েছিল বা নিমাই তীর্থ ঘাটে কী পরিমাণে ভক্তদের সমাগম ঘটেছিল। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।